আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এটি বোঝার মাধ্যমে আপনি ইংরেজিতে ভবিষ্যৎ কাজের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন। তাহলে শুরু করা যাক। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল কী? যে টেন্স ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে তা বোঝায়, তাকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স 4টি ভাগে বিভক্ত। ফিউচার সিম্পল টেন্স, যেটার আরেক নাম ফিউচার ইনডিফিনিট টেন্স। সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। এখন আমরা জানব ফিউচার সিম্পল টেন্স কখন ব্যবহার করব। ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝাতে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়, অথবা সিদ্ধান্ত, পরিকল্পনা বা অনুমানের ক্ষেত্রেও ফিউচার সিম্পল টেন্স ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আই উইল গো টু স্কুল টুমরো। আমি আগামীকাল স্কুলে যাব। তো বোঝাই যাচ্ছে যে কাজটা এখনও হয় নাই, ভবিষ্যতে হবে, এই কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স। তো শি উইল হেল্প ইউ, সে আপনাকে সাহায্য করবে। তো সে আপনাকে এখনও সাহায্য করে না, ভবিষ্যতে করবে, এ কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো এরকম যে সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল অথবা উইল থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম থাকবে, তারপর অবজেক্ট অথবা অন্য যা কিছু বসানোর প্রয়োজন অর্থ অনুসারে বসবে। যেমন এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, তারপর উইল বসছে, আই উইল, তারপর ভার্বের বেস ফর্ম গো, তারপর কোথায় যাবে, টু স্কুল, কখন যাবে, টুমরো। তো এখানে অবজেক্ট যে হবে সবসময় তা না, অবজেক্ট ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে। শি উইল হেল্প ইউ, এখানে সাবজেক্ট শি আছে, তারপর উইল ব্যবহৃত হয়েছে, তারপর ভার্ব যেটা আসছে হেল্প, হেল্প কিন্তু ভার্বের বেস ফর্ম। এখন যেহেতু আমরা শ্যাল এবং উইল দুটোই ব্যবহার করার অপশন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কখন শ্যাল ব্যবহার করব, কখন উইল ব্যবহার করব। আধুনিক ইংরেজিতে সব জায়গায় উইলের ব্যবহার হয়, তবে শ্যাল সাধারণত আই এবং উইলের সাথে ব্যবহার করা হয়। এটি বেশি ফর্মাল ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এখন আমরা দেখি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হবে। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলমান থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, অথবা অনুমানমূলক পরিস্থিতির ক্ষেত্রে, যেমন এই কাজটা চলতে থাকতে পারে ভবিষ্যতে বাংলাদেশের জনসংখ্যা বাড়তে থাকতে পারে, এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। উদাহরণ হিসেবে বলা যায়, শি উইল বি স্টাডিং অ্যাট 8 PM, সে সন্ধ্যা 8টার সময় সে পড়তে থাকবে। তো তার পড়ার কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে 8টার সময়। দে উইল বি প্লেয়িং ফুটবল ইন ইভিনিং, তারা বিকেলবেলা খেলতে থাকবে। তো বিকেলবেলা তাদের খেলার কাজটা চলমান থাকবে, এ কারণেই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সেটা হলো সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর অবশ্যই উইল বি থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর অবজেক্ট অথবা অন্য কিছু থাকতে পারে। এখন আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে, যেটার বাংলা হলো পুরাঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট ব্যবহৃত হয়ে থাকে। দুটি কাজ হলে যেটি আগে হবে সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যেটা পরে হবে সেটা ফিউচার ইনডিফিনিট। উদাহরণ হিসেবে বলা যায়, আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর মাই ফাদার কামস হোম, এখানে দুইটাই ভবিষ্যতের কাজ। তো যেই কাজটা আগে হবে, যেহেতু সেটা আমাদের ফিউচার পারফেক্ট হবে, এই কারণে আগের কাজটা ফিউচার পারফেক্ট করা হয়েছে। যেমন আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর মাই
ফাদার কামস হোম, আমার বাবা আসার পূর্বে আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করব। তাহলে আগে হোমওয়ার্ক সম্পন্ন হবে, তারপর বাবা আসবে। তাহলে কি বোঝা গেল যে তার হোমওয়ার্ক সম্পন্ন করার কাজটা সে আগে সংগঠিত হচ্ছে, এ কারণে এই অংশটা ফিউচার পারফেক্ট। অথবা আরেকটা এক্সাম্পল দেখতে পারি আমরা, দে উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বাই 10 AM। এখানে একটা নির্দিষ্ট সময় সে কখন পৌঁছে থাকবে সেটা বোঝানো হয়েছে, এই কারণে এটা ফিউচার পারফেক্ট। তো ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা এরকম যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর অবশ্যই উইল হ্যাভ থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, তারপর অবজেক্ট অথবা অন্য কোনো কিছু থাকতে পারে। এখন আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, যেটার বাংলা হলো পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলে থাকবে বোঝাতে এটি ব্যবহার করা হয়। এটি মূলত কোনো কাজ কতক্ষণ ধরে চলবে তা বোঝানোর জন্যই। তো ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, যে মনে হতে পারে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, বা 1 মাস ধরে, বা 1 সপ্তাহ ধরে চলে থাকবে। এই টাইমটা কিন্তু উল্লেখ থাকবে, যে কতক্ষণ ধরে কাজটা চলতে থাকবে এই জিনিসটা অবশ্যই উল্লেখ থাকবে। যদি এই টাইম ফ্রেমটা উল্লেখ না থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াসে চলে আসবে, কিন্তু যদি টাইমটা উল্লেখ থাকে যে কতক্ষণ ধরে কাজটা চলবে, তখন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসবে। উদাহরণ হিসেবে বলা যায়, বাই নেক্সট ইয়ার, আগামী বছর, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years। আগামী বছর থেকে একই, যে আমি এখানে 5 বছর ধরে কাজ করে থাকবো, মানে সে আগামী বছর থেকে সে কাজটা শুরু করবে এবং 5 বছর সে কাজটা করে থাকবে। এখানে কিন্তু টাইমটা নির্দিষ্ট করা আছে, সে কতক্ষণ ধরে কাজটা করবে। এটাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই 9 PM। এখানে কিন্তু টাইমটা দেওয়া আছে, 3 ঘন্টা ধরে সে পড়তে থাকবে, এই কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এরকম থাকে, সাবজেক্ট থাকবে, তারপর উইল হ্যাভ বিন থাকবে, তারপর যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং অবজেক্ট হবে অথবা অবজেক্ট ছাড়া অন্য কিছু হতে পারে। তো টাইম লাইনটা আমরা দেখি, দেন ফিউচার সিম্পল টেন্স ভবিষ্যতে হবে এরকম বোঝায়, বা অনুমান যদি বোঝা যায় ভবিষ্যতে হতে পারে এইসব ক্ষেত্রে। তো এক্সাম্পল হিসেবে আই উইল প্লে বলা যায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যে আই উইল বি প্লেইং, এখানে কিন্তু আই উইল বি প্লেইং আমি খেলতে থাকবো, কতক্ষণ খেলতে থাকবো এটা উল্লেখ নাই। যদি এটা উল্লেখ থাকে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। আই উইল হ্যাভ প্লেইড, আমি খেলে থাকবো, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কিন্তু উইল থাকবে, তারপর হ্যাভ থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল থাকবে, তারপর বি থাকবে, তারপর ভার্বের সাথে আইনি যাবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি সাবজেক্ট থাকবে, তারপর উইল হ্যাভ থাকবে, বিন থাকবে, তারপর ভার্বের সাথে আইনি যুক্ত থাকবে। তো এখন আমরা আলোচনা করব কিছু কমন মিস্টেক্স নিয়ে, যেমন হি উইল গোস টু স্কুল টুমোরো। এখানে কিন্তু সেন্টেন্সটা রং, কারণ যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এই কারণে উইলের পর ভার্বের বেস ফর্ম হবে সবসময়। তারপরের এক্সাম্পলটা আমরা দেখি, বাই 5 PM আই উইল ফিনিশড মাই হোমওয়ার্ক। যেহেতু টাইম উল্লেখ আছে তাহলে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট, এবং বাই আছে তার সাথে, অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। বাই দিয়ে যদি টাইম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা হবে বাই 5 PM আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এরপর একটা 3 নাম্বারটা যেটা, শি উইল বি প্লেস, এখানে উইল বি এর পর প্লেস হবে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে উইল বি এর পর ভাবের সাথে আইএনজি হয়, এখানে প্লেইং হবে, প্লেইং ফুটবল অ্যাট দিস টাইম টুমোরো। এখন কিছু শর্টকাট টিপস নিয়ে আমরা আলোচনা করি, যে ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে অবশ্যই এরকম হবে যে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এরকম যদি বোঝায় তাহলে সেটা ফিউচার সিম্পল টেন্স। ভবিষ্যতে নির্দিষ্ট সময় চলতে থাকবে, এরকম হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেমন আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হবে, এটা যদি থাকে
তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে পারে, নির্দিষ্ট সময়, সময় উল্লেখ থাকবে 5 ঘন্টা 10 ঘন্টা ধরে আমি কাজটা করে থাকবো, 1 সপ্তাহ ধরে কাজটা করতে থাকবো, এরকম সময়ের উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা ফিউচার টেন্স সম্পর্কে বিস্তারিত শিখলাম। আশা করি এটি আপনাদের কাজে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করুন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।